यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महागीतम सुस्मभृंग द्विजकुलघुष्टशरत्सरितमहिद्रं मधुपतिरवगाह्य चारयन् गा सह पशुपाल बालश्चुकूजवेणु कलियुग पावन अवतार नदिया बिहारीलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये
সেই দিব্য বেণুগীত আস্বাদন প্রসঙ্গে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে রসময় বেণুগীতের বর্ণনা করছেন। শ্যামসুন্দরীর অনুরাগ সঞ্জাত হয়েছে। আর এই অনুরাগ উদ্দীপক হচ্ছেন এই বৃন্দাবন। মধুময় বৃন্দাবনই হচ্ছেন এই প্রেম রসের উদ্দীপক। তারই কারণে শ্যামসুন্দরীর মনে বৃন্দাবনেশ্বরীর প্রতি অনুরাগ সঞ্জাত হয়েছে। এত ব্রজললনাগণ থাকা সত্ত্বেই কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর প্রতি তার মন এই ধরনের আকুলতা প্রাপ্ত হওয়ার কারণটা কি? এখন যে তিনি বিরলে বসে চিন্তন করছেন, ভাবে মগ্ন আছেন, উদাসীন মন, ওনার মনের মধ্যে সেই নবকিশোরী, সেই গৌরাঙ্গীর দিব্য রূপচ্ছটা লেগে রয়েছে তার নয়ন অঞ্চলে। ওই জন্যে কিছুতেই তাকে সরাতে পারছেন না। আর তার কথা ভাবনা করতে করতেই আর এই বেণুর শরীর আলাপের প্রসঙ্গ। এই ব্রজধাম সবার থেকে গৌরব স্থানে বিদ্যমান আছে। আর তার মধ্যে কৃষ্ণপ্রিয়া সমস্ত ব্রজরমণীগণ, আর সকলেই মহাভাববতী। তো সকলেই যদি মহাভাববতী হয়, তাহলে বৃন্দাবনেশ্বরীকে কোথায় দাঁড় করাবো? আমাদের আচার্যজন বলছেন সমস্ত ব্রজরামাগণ তারা মহাভাববতী, কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন মহাভাব স্বরূপিণী। মহাভাব স্বরূপিণী শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ মহাভাবী। আর অস্তি অর্থে মতু প্রত্যয় হয়, জীব গোস্বামী চরণ বলছেন। মহাভাব স্বীকার করেছেন যারা, তারা হচ্ছেন ব্রজরামাগণ। কিন্তু সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। তিনি এই মহাভাবের দ্বারাই তিনি সম্পূর্ণরূপে তৈরি, গড়া আছেন। অন্যান্য ব্রজসুন্দরীগণ হচ্ছেন সকলেই বৃন্দাবনেশ্বরীর কায়ব্যূহ, সকলেই, কিন্তু বৃন্দাবনেশ্বরীর থেকে কিছু ন্যূন কম আছে, তার মতন তো না। তাহলে এত সখীগণের প্রয়োজনটা কি? বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী হন, তাহলে উনার দ্বারাই সম্পূর্ণ লীলা বিস্তার হয়ে যাচ্ছেন। আর সখীগণের প্রিয়জন কি কোথায়? আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন কি বৃন্দাবনেশ্বরী ঠিক আছেন মহাভাব স্বরূপিণী, কিন্তু এই যে গোবিন্দের লীলা বিস্তার কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর দ্বারাই সম্পূর্ণ হবে না, বা দুজনের দ্বারাই সম্পূর্ণ হবে না। যদিও লীলা সম্ভব হতে পারে, কিন্তু সেই রস ফুটে উঠবে না। ওই জন্যই এই দিব্য মহাভাব স্বরূপিণী এবং সাক্ষাৎ মাধুর্য স্বরূপ রাধা গোবিন্দের মাধুর্য যদি শ্রেষ্ঠরূপে প্রকাশ করতে হয়, তার জন্য সমস্ত সখীগণেরও প্রয়োজন আছে।
ওই জন্যে আমাদের আচার্যচরণ বলছেন, বহুকান্তা বিনা নহি রসি উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। অনেক যে কান্ত আছেন, কান্তাগণ আছেন বৃন্দাবনেশ্বরের গোবিন্দের, ইনারা যদি না থাকেন তাহলে এই দিব্য রসের উল্লাস হবে না। এরা হচ্ছেন সকলেই লীলার সহায়ক। আর লীলার সহায়ক হওয়ার জন্যই বৃন্দাবনেশ্বরী ঠাকুরানী তিনি এত কায়ব্যূহ তৈরি করেছেন, সবই সকলেই। কিন্তু একটা আশ্চর্যের কথা কি, শ্রীজীবচরণ বলছেন সমস্ত লীলা বিকাশ করাচ্ছেন এর মূলাকে, প্রধানাকে। রাধা গোবিন্দের লীলা এবং সখীগণের সঙ্গে যে লীলা, তিনি হচ্ছেন পৌর্ণমাসী দেবী। উনি যা করছেন তাই হচ্ছে। এটা ঠাকুরানীও জানে না, আর গোবিন্দও জানেন না, এবং সমস্ত সখীগণও বিস্মৃত, ভুলিয়ে রেখেছেন। যদি বৃন্দাবনেশ্বরী জানেন যে আমার সকলেই কায়ব্যূহ, তাহলে লীলাটা ফুটবে না। সকলেই কায়ব্যূহ, কিন্তু বৃন্দাবনেশ্বরী জানেন না। আর এইটা জানান না কে? পৌর্ণমাসী দেবী, উনি জানাচ্ছেন না। তবেই এই লীলার প্রাচুর্য। রাধা সহ লীলারস আস্বাদক কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। মূল আস্বাদ্য বস্তু বৃন্দাবনেশ্বরীর গোবিন্দের, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। আর সমস্ত গোপীগণ হচ্ছেন কেবলমাত্র রসের উপকরণ। এরকম কোনো বস্তু তৈরি করতে গেলে আগে উপকরণ তো চাই, না তো হবে না। সব কিছুই আছে, সব কিছুর দ্বারা তৈরি তো করতে হবে, মূল বস্তুটা চাই। কিন্তু উপকরণ যদি না থাকে তাহলে মূল বস্তুর প্রকাশ হবে কি করে? যিনি রন্ধন ক্রিয়া করবেন, খালি কি আসলেই রন্ধন ক্রিয়া আরম্ভ হয়ে যাবে? তার জন্য সব কিছু বস্তু উপকরণ চাই। পাত্র চাই, কি তৈরি হবে সে ব্যঞ্জন চাই, অগ্নি চাই, সব কিছু চাই। তবেই তো সুপক্ক মিষ্টান্ন তৈরি হবে। তো সেই রকম সার হচ্ছে রাধা গোবিন্দের মাধুর্য। এই মাধুর্য তৈরি হবে কি করে? সমস্ত ব্রজরামাগণ হচ্ছেন এর মূল উপকরণ। এরা হচ্ছেন এই বস্তুর দ্বারাই তৈরি, গড়া। কিন্তু ব্রজগোপীগণের মধ্যে শিরোমণি শিরোভূষণা তিনি হচ্ছেন ঠাকুরানী। আর এর প্রত্যক্ষ প্রমাণ সাক্ষাৎ গোবিন্দ স্বমুখে বর্ণনা করেছেন, স্বমুখে বর্ণনা করছেন। বলছেন, গোবিন্দ বলছেন, বসে আছেন, আর ঠাকুরানী কি বলছেন? সন্তু ভ্রাম্যদ অপাঙ্গ ভঙ্গি খরলি খেলা ভূয় শুভ্রব স্বস্তি শান মদিরে ক্ষণম ক্ষণমপি ত্বামন্তরা মে কুতঃ তারাণাম নিরঙ্করেণ বৃতয়া ক্লিষ্টেন সোমভায়া नाकाशे वृषभानुजां श्रियमृते निष्पद्यते स्वच्छता। গোবিন্দ বলছেন, রাই হে খঞ্জনাক্ষী, তুমি জানো তোমার এই যে দিব্য নয়নের ঘূর্ণিত হয় না, এইদিকে এইদিকে চঞ্চলায়মান যে তোমার নয়ন, তার ভাব ব্যক্ত করতে গিয়ে সাক্ষাৎ গোবিন্দ বলছেন, এই ব্রজে সমস্ত ব্রজরামাগণ আছেন,
সমস্ত ব্রজরামাগণ আছেন, কিন্তু তাদের প্রেম প্রকাশ কখন হয়? যখন তোমার প্রকাশ হয়। তোমার প্রকাশের দ্বারাই এই সমস্ত ব্রজরামাগণের ভাবটা প্রকটিত হচ্ছে। যেমন কেমন? আকাশ স্বচ্ছ আছে, অনেক তারাবলী আছে, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের সেই সূর্যের কিরণ যখন চন্দ্রেতে পড়ে, তখন সেই চন্দ্রের সঙ্গে সঙ্গে সমস্ত তারাবলী একেবারে চকচক করে ফুটে ওঠে আকাশমণ্ডলী। সেরকম তুমি ছাড়া এই ব্রজরামাগণের কোনো প্রকাশ নাই। আছে কি? প্রকাশ হবে না। তাহলে বৃন্দাবনেশ্বরী তিনি হচ্ছেন মূলা, প্রধানা। তার প্রকাশই সমস্ত ব্রজসুন্দরীগণের প্রকাশ। ওই জন্য বলছেন গোবিন্দ যে আমার চিত্তটা প্রসন্ন হয় তোমার সন্নিধে, তোমার সন্নিকটে এসে আমার চিত্তটা জুড়িয়ে যায়। বৃন্দাবনেশ্বরীর প্রেমে এত উন্মাদ কেন গোবিন্দ? বৃন্দাবনেশ্বরীর মধ্যে 25টি যথার্থ গুণ আছে। তিনি হচ্ছেন মধুরা, নববয়া চপলাঙ্গা, তিনি হচ্ছেন উজ্জ্বলস্মিতা, তিনি চারু সৌভাগ্য রেখাঢ্যা। চারু মানে সুন্দর, ওনার শ্রীচরণ এবং শ্রীহস্তে রেখা আছে। আর এই রেখাটা কেমন বলছেন? সৌভাগ্য চারু রেখাঢ্যা। আঢ্য মানে খুব ধনী, কিন্তু এই রেখাটা কেমন বলছেন? চারু, সুন্দর, সৌভাগ্যের রেখার তিনি হচ্ছেন ধনী। এবং তিনি কেমন বলছেন? গন্ধোন্মাদিতা, যার অঙ্গগন্ধে সমস্ত ভ্রমরা তারা উন্মাদ প্রাপ্ত হয়ে যায়। আর এই ভ্রমর তো দূরে থাক, সাক্ষাৎ কৃষ্ণরূপী ভ্রমর পর্যন্ত উন্মাদ হয়ে গেছে, যার অঙ্গগন্ধে এই জগৎকে মাতিয়ে তুলে। এটা কোনো বড় বিষয় নয়, এটা তো সাধারণ ব্যাপার। কিন্তু যিনি কৃষ্ণরূপী ভ্রমরকে নিজের অঙ্গগন্ধের দ্বারা মাতিয়ে তুলছেন, এক সমতা কার মধ্যে আছে? কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী। ওই জন্য উনি হচ্ছেন কি? গন্ধোন্মাদিতা। তিনি হচ্ছেন সঙ্গীত প্রসরা বিজ্ঞা, কোনো নানা সঙ্গীত নেই। রম্যবাগ, নর্ম পণ্ডিতা, বিনীতা, করুণাপূর্ণা, বিদগ্ধা, পটবান্বিতা। শ্রীরূপচরণ বলছেন লজ্জাশীলা, সুমর্যাদা, ধর্মশালিনী, গাম্ভীর্যশালিনী, সুবিলাসা, মহাভাব পরমোৎকর্ষিণী। কিছু কিছু বিশেষ গুণ, এই গুণ কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীতেই বিদ্যমান আছেন। এবং তিনি কেমন? গোকুল প্রেম বসতি, গোকুল প্রেম বসতি, জগৎ শ্রেণী যশো যশা। তার মধ্যে কেমন গুণ আছে? এটা বিশেষ গুণ, সন্ততাশ্রব কেশব। সন্তত মানে বিস্তার। তিনি সবসময় শ্যামসুন্দরকে সতত যার আজ্ঞাধীন, সবসময়। এই গুণ কি আর কারোতে আছে? বৃন্দাবনেশ্বরীর অনেক গুণ আছে, কিন্তু এই গুণ প্রধান। অনন্ত গুণ, অনন্ত গুণ শ্রী রাধিকার কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই 25টি প্রধান। আর এই গুণের বশ হয় সাক্ষাৎ কৃষ্ণ ভগবান। এই গুণেতেই সাক্ষাৎ গোবিন্দ বশীভূত হয়ে পড়েছেন।
আর থাকতে পারছে না। আর বাস্তবিক বৃন্দাবনেশ্বরী তো কোনো সাধারণা না, তার মধ্যে যে ভাব বিদ্যমান আছেন, দুর্গা, সাবিত্রী ইত্যাদি যত দেবদেবী আছেন, সকলেই যার চরণে বারবার প্রণতি জ্ঞাপন করেন, নমন্তি যৎ সস্বদ নামামি, সবসময় প্রণাম করছে। দুর্গা, লক্ষ্মী, সাবিত্রী ইত্যাদি, হ্যাঁ, তাহলে কত গুণবতী হবেন তবেই তো মোহনকে, যিনি মদন মোহন, তাকেও তার মোহন রূপের দ্বারাই মোহিত করে ফেলেছেন। এ গুণ আর কারোতে তো নাই। কিন্তু এই গুণগুলি সব কিন্তু একরকম নয়, কিছু আঙ্গিক আছে, কিছু বাচিক আছে, কিছু মানসিক আছে, আর কিছু পরম সম্বন্ধী আছে। একরকম তো নয়। কিছু অঙ্গেতে প্রকাশ পাচ্ছেন বৃন্দাবনেশ্বরী, কিছু বচনেতে প্রকাশ পাচ্ছে, যেরকম নর্মবাক, সুপণ্ডিতা, এগুলো কি বাচিক। আর আঙ্গিক কেমন, যে নববয়া, নবকিশোরী, হ্যাঁ, এরকম কিছু মানসিক, মহাভাব স্বরূপিণী, এটা কি মানসিক। এরকম পরম সম্বন্ধাত, এই 25টি গুণ এই 4 প্রকার ভাগে বিভক্ত আছেন ঠাকুরানীর। তাহলে ইনি সকলের মনকে হরণ করে নিয়েছেন, আর করবেন না কেন? কেননা এই গুণবতী তো আর কেউ নাই, কেবলমাত্র বৃন্দাবনের ঠাকুরানী। গোবিন্দের চিত্ত হরণ করে নিয়েছেন। ব্রজে অনেক প্রেমিকা আছেন, অনেক রমণী আছেন, কিন্তু সাক্ষাৎ ঠাকুরানীর প্রেম মহিমার অনুভব করতে গিয়েই আমাদের শ্যামসুন্দরের মনটা চঞ্চল হয়ে উঠেছে। আর দেখুন, এই বৃন্দাবনেশ্বরীর প্রেমকে আস্বাদন করার জন্যই তো সাক্ষাৎ গোবিন্দ নন্দনন্দন তিনি এই কলিযুগে গৌরাঙ্গ রূপেতে অবতীর্ণ হয়েছেন নাকি? না অন্য কোনো রমণীর প্রেম অনুভব করার জন্য কি আবির্ভূত হয়েছেন? রাধাভাব অঙ্গীকার করেছেন কেন? যে বৃন্দাবনেশ্বরীর প্রেম আস্বাদন করার জন্য, তাই না? কেন? তাই জন্য তো তিনি শ্রেষ্ঠা, তার প্রেমটাই সর্বোৎকৃষ্ঠা, পরমোৎকৃষ্ট। ওই জন্য গোপকান্তা শিরোমণি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রেমটাই হচ্ছেন গৌরব, তাই না? ওই জন্য বলছেন, পুরন্ধ্রীণাং চূড়াভরণম নবরত্নম বিজয়তে। প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন, ব্রজরমণীগণের মধ্যে শিরোভূষণ সাক্ষাৎ নবরত্ন স্বরূপ দিব্য আহ্লাদিনী শক্তি, যিনি গোবিন্দকে আকৃষ্ট করে রেখেছেন, সর্বোৎকর্ষে বিরাজমান আছেন রাধা ঠাকুরানী। শ্রীগোবিন্দ বনমালী বরজ কিশোর মৌলি মরকত মনীন্দ্র স্বরূপ বিশ্ববিখ্যাত ব্রজপুরী যুবতী গণের প্যারি সীমন্ত মালিকা অপরূপ, তাই না? আমাদের আচার্যচরণ বলেছেন যে এই সমস্ত যে লীলা, এই লীলার সহায়ক হচ্ছেন সমস্ত গোপীগণ, ব্রজরামাগণ। তারা ছাড়া সমস্ত কোনো লীলা সম্পাদন হবে না। কেন? প্রেম লীলা বিহার আরাম সম্যক বিস্তারিকা সখী। সখীর বিভেদে শ্রীরূপচরণ বলছেন
যে প্রেম লীলা বিহারাণাং, প্রেম লীলা, বিহার লীলা ইত্যাদি এই সমস্ত লীলার যিনি বিস্তারকারিকা তারা হচ্ছেন সখী। তাহলে উনারা ছাড়া লীলার বিস্তার হবে না। প্রেম লীলা এবং বিহার, তাই না? চক্রবর্তী পাল বলছেন আমাদের মনে প্রশ্ন জাগে, লীলা তো নিত্য, রাধার গোবিন্দের যে লীলা কারোর জন্য কি আটকাবে? আটকাবে না তো। কিন্তু আমাদের আচার্যচরণ বলছেন আটকাবে না ঠিক, চলবে, নিরন্তর চলতে থাকবে, কিন্তু সেই রস বৃষ্টি হবে না, সেই রসবৃষ্টি হবে না। সেই রসবর্ষণ করতে গেলে ব্রজসুন্দরীগণের প্রয়োজনতা অবশ্যম ভাবিনী। কবিরাজ গোসাই পাদ বলছেন যে সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। কত সুন্দর কথা। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। লীলা আছে আছে, কিন্তু পুষ্টি হবে না, পোষক হবে না, ফুটে উঠবে না। গাছ বৃক্ষও আছে, জলও ঢেলেছি, কলিও ফুটেছে, কিন্তু যদি আপনার যতক্ষণ ফুলটা প্রস্ফুটিত না হয়, যে তুলবে, যে ওটাকে আস্বাদন করবে, তার কি আনন্দ হবে? কুড়ি মারার কতটা ফুটতো দেখলে তবেই তো বোঝা যায়। হ্যাঁ, কলকে ফুল, গাছের মধ্যে কলি রয়ে গেছে, যখন কলি থাকে সবই তো হালি দেখতে, হালি রঙের হয়। এখন কেমন ধরনের ফুটবে, কত সুন্দরভাবে ফুটবে, একটা প্রস্ফুটিত পুষ্প দেখলে যে মনের মধ্যে আনন্দ হয়, কি কলি দেখলে আনন্দ আসে? অতটা আনন্দ হয় না, যতই বলুন বাবা। পদ্মফুল কলি আছে, অত ভালো লাগে না, যখন সেটা সহস্র দলে একবারে ফুটে উঠবে, 1000 পাতা, তখন দেখবেন আহ, মনটা জুড়িয়ে যায়, তার কর্ণিকাও দেখতে পাবো, সব কিছু দেখতে পাচ্ছি। তো সেই রকম রাধা গোবিন্দের লীলা আছে, এই পুষ্টি হবে না, গোপীগণের অবশ্য প্রয়োজন। আচ্ছা, আমাদের প্রশ্ন আছে কি গোপী তো আছে, কি এক রকমেরই গোপী চাই? আবার না, বলছে এক ধরনের গোপী হলেও আবার পুষ্টি হবে না, আর ভিন্ন ভিন্ন ধরনের গোপী চাই। স্বপক্ষ চাই, বিপক্ষ চাই, তটস্থ চাই, হ্যাঁ ও চাই, সুহৃদ পক্ষ চাই। এই পক্ষভেদে সখী চাই, গোপী চাই, তবে যে রাধা গোবিন্দের লীলা বিস্তার হবে। দেখা গেল সকলকেই স্বপক্ষ বানিয়ে দিলেন, তাহলে কি করে লীলা হবে? না তো কোনো বাধা, না মনের মধ্যে ঈর্ষা, না রাগ, না দ্বেষ। আচ্ছা, ওই রাগ, দ্বেষ, ঈর্ষা, মাৎসর্য, ওইটা এই জগতের কথা, কিন্তু যখন আমাদের আচার্যচরণ এই সাক্ষাৎ বৃন্দাবনের মাধুর্যময়ে প্রবেশ করাচ্ছেন, সেখানে বৃন্দাবনের শরীর এবং ব্রজরামাগণের যে ঈর্ষা, মাৎসর্য, এই যে আছে, এইগুলো অন্য প্রকার। এইগুলো সবই কিন্তু কৃষ্ণ সংযোগের কারণ, নিজের নয়, সব কৃষ্ণ সংযোগের কারণ। আমাদের আচার্যগণ পূর্বে বলেছেন যে শহীদ পক্ষ কাকে বলে, কিন্তু আমাদের জানতে হবে তটস্থ কাকে বলে। এই তটস্থ না হলে কিন্তু বাকি রসটা পুষ্ট হয় না। বৈয়াকরণিক দৃষ্টিতে যদি দেখা যায়, তটে বিদ্যতে, হ্যাঁ, তটে তিষ্ঠতি ইতি তটস্থ, তটে যে বিদ্যমান থাকে তাকে বলে তটস্থ। আমাদের আচার্যচরণ বলছেন না, বিপক্ষের যে শহীদ পক্ষে বিদ্যমান থাকে তাকে বলে তটস্থ। বিপক্ষের থাকা চাই, স্বপক্ষের থাকলে হবে না। বিপক্ষের শহীদ পক্ষে যে বিদ্যমান থাকে
তাকে বলে তটস্থ। সে কে? তিনি হচ্ছেন শ্যামলা, শ্যামলা। তিনি চন্দ্রাবলী হচ্ছেন বিপক্ষে, আর চন্দ্রাবলীর সখী হচ্ছে পদ্মা, আর ঠাকুরানী সখী হচ্ছেন শ্যামলা। কিন্তু কি আশ্চর্যের কথা, বৃন্দাবনেশ্বরী বলছেন শ্যামলাকে, কিরে শ্যামলা, চন্দ্রাবলীর দুঃখেতে তোর তো সুখ হয় না, কিন্তু তুই দুঃখও প্রকাশ করিস না। আচ্ছা, তার যদি কোনো কষ্ট হয় তাতে তোর আনন্দও নাই, তোর তার প্রতি কোনো খেদও নাই, ক্রোধও নাই, ঈর্ষাও নাই, মাৎসর্যও নাই, আবার তার প্রতি তোর লালসাও নেই। শ্যামলা চন্দ্রাবলীর দুঃখ দেখে আনন্দও হয় না, এবং সুখীও হয় না। একে বলে তটস্থ। এই সখী কেমন? ওই তটস্থ সখী। কেন? ওই বিপক্ষের পাশাপাশি থাকি, তার সুখ দুঃখেতে ইনার কোনো যায় আসে না, সুখীও নয় দুঃখীও নয়। এই তটস্থ না থাকলে লীলার বিস্তার হবে না, তিনি দূত হয়ে তার কথা ইনার কাছে বলতে পারবেন না। কেন? বিপক্ষের পাশাপাশি থাকে সব সময়। যেরকম বৃন্দাবনেশ্বরী চন্দ্রাবলীর প্রতি খুব ঈর্ষা, ওর কথা শুনতেই পারা যায় না, গা জ্বালা করে। কিন্তু শ্যামলার গা জ্বালা করে না, ঈর্ষা নাই। কিন্তু তার হৃদয়ে বৃন্দাবনেশ্বরী সখী তিনি। তো এমন জাতীয় সখীকে তটস্থ সখী বলে। আচ্ছা, তাহলে বিপক্ষ কারা? বিপক্ষ মানে স্বপক্ষের বিপরীতে যে থাকবে সেই বিপক্ষ, এটা আমরা সকলেই জানি, সবসময় বিরোধী করবে, কিছুতেই থাকতে পারবে না। সেটা কেমন? সেটা হচ্ছেন যারা সবসময় ঈর্ষা করছে। এই বিপক্ষ দুই প্রকার আমাদের আচার্যচরণ বলেছেন। এক হচ্ছে নষ্টকারিত্ব, আর একটা হচ্ছে অনিষ্টকারিত্ব। নষ্ট বলতে লীলাটাকে নষ্ট করবে। আমরা যদি বিপক্ষে চন্দ্রাবলীকে দাঁড় করিয়েছি, দুই দিকেই বিপক্ষ হতে পারে। চন্দ্রাবলীর দিক থেকে যদি আমরা দেখি তাহলে বৃন্দাবনেশ্বরী বিপক্ষে, আর বৃন্দাবনেশ্বরীর দিকে যদি তাকাই তাহলে চন্দ্রাবলী বিপক্ষে। কিন্তু আমরা বৃন্দাবনেশ্বরীর দিকেই দাঁড়িয়ে আছি, ওই জন্য চন্দ্রাবলী দেবীকে আমরা বিপক্ষে দাঁড় করালাম। আর ইনাদের স্বভাবটা কেমন? বলছে এক হচ্ছে লীলা নষ্টকারিত্ব, আর হচ্ছে লীলা অনিষ্টকারিত্ব। এই দুই প্রকার। কেমন জানেন তো? এই ইষ্ট নাশ করে দেয়, লীলা ইষ্ট নাশত্ব। একবার গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য কোনো দূতির ছলে সংবাদ পাঠিয়েছেন। এমন সময়ে এই সংবাদ, এই কথা এবং সেই সময়ের বেলা চন্দ্রাবলীর সখী পদ্মা জানতে পেরে যায়। সে মনে মনে ভাবছে, আচ্ছা, সেই কুঞ্জ কুটিরে বৃন্দাবনেশ্বরীর আসার পূর্বেই চন্দ্রাবলীর সঙ্গে মিলন করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে লীলাটাকে নাশ করে দিল। ঠাকুরানীর সঙ্গে গোবিন্দের মিলন হতো, কিন্তু তা না করে পদ্মা করল কি, ও ভিতরে ভিতরে সমস্ত
জাল বিছিয়ে আর সময়ের ফের করে চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দের মিলন করিয়েছেন। আচ্ছা, এই খবর সুবলের দ্বারা সংবাদ পেয়েছেন বৃন্দাদেবী। তখন বৃন্দাদেবী কৃষ্ণকে বলছেন এসে যে শোনো, তোমার এই সমস্ত সংবাদ না, কীর্তিকলাপ সুবল সব বৃন্দাবনেশ্বরীকে রাইকে বলে দিয়েছে, রাইকে বলে দিয়েছে। আচ্ছা বলুন তো, যখন বৃন্দাবনেশ্বরী এই কথা শুনবেন স্থির থাকতে পারবে? যিনি গোবিন্দ আসবেন, তার সংবাদ আসবে, তার সঙ্গে মিলনাকাঙ্ক্ষাতে আকুল হয়ে বসে আছেন, চিন্তন করছেন, ভাবে উন্মত্ত হয়েছেন, তার কর্ণপিবরে যখন এই দুঃসংবাদ প্রবেশ করল, তার যে ভাব প্রকাশ পেয়েছে, আর এই ভাব প্রকাশ যখন সারা রাত তার কেটে গেল কাঁদতে কাঁদতে, এই অঙ্গে নানা রকমের জ্বালা, নানা রকমের ভাবভঙ্গি প্রকাশ পেয়ে গেল। সকালবেলা যখন এসে উপস্থিত হয়েছেন, তখন জটিলা বলছে, জটিলা তখন বলছে, ওহে, খুব তাড়ন ভর্ষণ করছে, হ্যাঁ, আপি কুলবয়ত কজ্জলপাণি গে অভিসারোচিতং বেশভূষা ধৃত্বা কিমপি ইহম গৃহে তিষ্ঠতি বসতি। তোমার এই ভাবভূষা দেখে তুমি আমার ঘরে থাকতে চাও? মুখ পোড়ানি, কত গালাগালি, তাড়ন ভর্ষণ করছে, কত গালাগালি করছেন, তাড়ন ভর্ষণ, কত কিছু বলছে। বৃন্দাবনেশ্বরী চুপ হয়েছেন, কিছু বলছেন না। তাহলে এই যে বিপক্ষে সখী আছে, আমাদের বুঝার জিনিস এইটাই, যিনি বিপক্ষে সখী আছেন এই পদ্মা বা চন্দ্রাবলী, তিনি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে যে ইষ্ট সাধন হতো, সেই সাধনটাকে নাশ করে দিলেন, আর মিলন হলো না। এটা হচ্ছেন কার, কে করে? বলছেন বিপক্ষে যে আসে। আচ্ছা, আর কি তার মধ্যে ভাব থাকে? আর একটা ভাব থাকে কি, অনিষ্টকারী, অনিষ্ট করবে, সবসময় অনিষ্ট করবে, তার কাজটাই হচ্ছে অনিষ্ট করা। একবার বৃন্দাবনেশ্বরী তো গিরি গোবর্ধনের উচ্চদেশে সূর্য মন্দির আছে, আর সেই সূর্য মন্দিরের সূর্য পূজার ছলে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের সঙ্গে বিদ্যমান হয়ে নানা লীলাবিহারী মত্ত আছেন। আচ্ছা, এমন সময় এই পদ্মার কোনো দুটি সখী তার খোঁজ এবং সংবাদে পদ্মা জানতে পারল ওখানে রায় আছে কৃষ্ণের সঙ্গে। কি করে আগুনটা লাগাতে হবে, এই জন্য সেই কপটা মনে মনে অনেক চিন্তা করতে আরম্ভ করলো, এবার কিছু না কিছু অনিষ্ট করতে হবে। আর প্রায়শ জটিলা তো সবসময় চোখে নোখে রাখেন নিজের কুলবধূকে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে, হ্যাঁ, সবসময় রাখেন। এই জটিলা এখন খুঁজতে খুঁজতে গোবর্ধনের তটে এসে উপস্থিত হয়েছে, আর পথেই দেখা এই পদ্মার সঙ্গে। পদ্মাকে জিজ্ঞাসা করলে, কিরে, তোকে দেখেছিস বেশ ভালো হয়েছে, কোথায় যাচ্ছিস? আরে কি আর বলবো তোমাকে, কি আর বলবো, তুমি তোমার কুলবধূকে তুমি ঘরে রাখতে পারো নাই, সব গেল তোমার, সব লজ্জা লোক ধর্ম সব চলে গেল, কিছুই আর রইল না তোমার। কেন, কি হয়েছে? আচ্ছা বলতো, তাহলে তুই আমার কুলবধূকে দেখেছিস, সেই রাইকে দেখেছিস? দেখেছি মানে সংবাদ পেয়েছি, গেল বুঝি, তোমার এই গৃহের সমস্ত ধর্ম চলে গেল, ওই দেখো
আমি সংবাদ পেয়েছি ওই গোবর্ধনের উপরে সূর্য মন্দিরে সে বিদ্যমান আছে, কৃষ্ণ অবশ্যই যাচ্ছে, দেখবে। আমার তো মনে হয় পরস্পর পরস্পর একসঙ্গে বিদ্যমান আছে, তাড়াতাড়ি যাও তুমি। কি বলিস? অস্তব্যস্ত হয়ে যাচ্ছে, অস্তব্যস্ত হয়ে যাচ্ছে। আর যখন যাচ্ছে না, হ্যাঁ, এই যে সংবাদ যখন পেয়ে গেলেন এটা অনিষ্টকারী, রাধা গোবিন্দের লীলাকে কিছুতেই হতে দিবেন না, বারবার বাধা দিচ্ছে উল্টা পাল্টা বলে। পথের মধ্যে ললিতার সঙ্গে সাক্ষাৎকার। কোথায় যাচ্ছ তুমি? ইনি হচ্ছে এই অনিষ্টের সাধক সাধিকা। শুনেছি তোরা সঙ্গে আছিস না, আমার বধূকে নিয়ে আর থাকা যায় না। শুনেছি নাকি ওই কৃষ্ণের সঙ্গে আছে। আরে না না, কি বলো তুমি? ওই দেখো আকাশে নীলমেঘ। তুমি এই পদ্মার কথাতে বারবার শুনে তার কথাতে এত নাচো কেন? আরে আমাদের কথাতেও কিছু বিশ্বাস করো। আমরা কি সবসময় ভুল বলি নাকি? না না, তা নয়। তাহলে বল তুই কি বলতে চাচ্ছিস? আরে ও দেখে নাই, অন্যের কথা শুনে, আর তুমি সে তার কথা শুনে, তার কথা শুনে তুমি এরকম উত্তাল তোমার। সে কি দেখেছে? তাকে জিজ্ঞাসা করেছো যে তুই দেখেছিস কি? ও তো দেখে নাই। বলছে না, দেখে নাই, শুনেছে নাকি? শোনা কথাতে কোনো বিশ্বাস করতে আছে? ওই দেখো কেমন নীলমেঘ হয়েছে। আর এই নীলমেঘ দেখে আর ওই কৃষ্ণের কথা চিন্তা করছে, ওরই মতিভ্রম হয়েছে। জটিলা মনে মনে বলছে, ওর কথা আমি বারবার বিশ্বাস করি না, আমার আমি মূঢ়মতি, আর বিশ্বাস করা যাবে না। তাহলে এই যে বিদ্যমান আছেন পদ্মা চন্দ্রাবলী, ইনারা হচ্ছেন কি বিপক্ষে, সবসময় লীলাটাকে বাধা দেন, সবসময় বাধা দেন। আমাদের এই সমস্ত লীলা, ওই জন্যে বলছেন কি, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদন। এই জন্য রাধা গোবিন্দের লীলা জানতে গেলে এই সখী ভেদেরও দরকার। এক রকমের সখী হলে হবে না, এই চার প্রকারের ভেদ বিশিষ্টা সখীর দ্বারায় রাধা গোবিন্দের দিব্য মাধুর্য লীলার বিস্তার হয়। আর হবেই। এই সমস্ত লীলা আমাদের আচার্যগণের দ্বারাই বর্ণিত। কি সুন্দর দৃষ্টান্ত এবং সিদ্ধান্তের দ্বারায় আমাদেরকে জানিয়ে গেছেন। না হলে কি আমরা এই রসতত্ত্বের কথা জানতে পারতাম? না আমাদের অনুভবে আসত? অত সহজে অনুভবে আসে না। এর অনুভব করতে গেলে একটা বিশেষ মহতী কৃপার প্রয়োজন হয় জীবনে। এই জীবনে, সাধক জীবনে, কেন আমরা যদি মনে করি সাধনা করে আমরা এই দিব্য মাধুর্য রসের আস্বাদনের আমরা ভাগীদারি হয়ে যাব, ভুল কথা। কোনো মহতী কৃপা চাই, কোনো বিশেষ সাধক, কোনো বিশেষ গুরু বৈষ্ণব, তার যদি এই দেহের প্রতি, এই মনের প্রতি কৃপা হয়ে যায় না, যদি দৃষ্টিকোণাপাত হয়ে যায়, একবার কৃপা কটাক্ষ দিয়ে একবার হয়ে যায়, দেখবেন আমাদের চিত্তেতে দিব্য মাধুর্য লীলা স্ফূর্ত প্রাপ্ত হবে, যেরকম চলচ্চিত্রের মতন, ছবির মতন ফুটে উঠবে। যেন মনে হবে আমাদের সামনে লীলাটা হচ্ছে, দেখব। কি আমাদের ভাগ্যে কোনোদিন এরকম হবে? কোনোদিন সম্ভব? বলছেন এক না একদিন তো হতেই পারে, কিন্তু আশাটাকে ছেড়ে দিলে হবে না, আশা ছাড়লে হবে না। এটা জাগতিক আশা নয়,
যেহেতু আশা হি পরমম দুঃখম নৈরাশ্যং পরমম সুখম, সেটা হচ্ছে জাগতিক আশাতে মানুষ দুঃখ পায়, কিন্তু সাধকের আশাটা কি? সাধকের আশাটাই হচ্ছে এই যুগল মাধুরী লীলার সাক্ষাৎ দর্শন করা, তাই না? তার জন্য মহতী কৃপা চাই, মহতী কৃপা। গুরুদেব বলতেন, একজন খুবই খুবই কপট ব্যক্তি, খুব কপট, খুব ব্যবসায়ী। এখন সে কি করেছে, দেখেছে মন্দিরের আগে আমাদের এই গোবর্ধনে গোপালপুর, গোপালপুর গোপালপুর গোবর্ধনের তলহটিতে গ্রাম, আর সেই গোপালপুর বর্তমান জ্যোতিপুরা হয়েছে। আগে ওই জ্যোতিপুরার নাম গোপালপুর ছিল। একবারে ঠিক গোপাল দেবের মন্দিরের নিচে যে শ্রীনাথজি এখন নাথদ্বারাতে বিদ্যমান আছেন, সেই শ্রীনাথজি এখানেই বিদ্যমান ছিলেন। তো ওনার নিচে ওই যে গ্রামটা দেখছি মানে জ্যোতিপুরা, আগে ওই গ্রামের নাম ছিল গোপালপুর। তো ওইখানেই একজন ব্যবসায়ী, কিন্তু খুব কপট বৈশ্য, দোকান লাগিয়েছে, সেবা পূজার দোকান। কেউ যদি যায় তো সিদা নেবে, সব নেবে, পূজার সামগ্রী নেবে। আরও দোকানদার আছে, কিন্তু ওই দোকানদার কপট মনে মনে ভাবছে যে আমার দোকানে যদি বেশি বিক্রি হয়, এই জন্য একটা ব্যবস্থা করতে হবে। করলো কি, বেশ মোটা মোটা তিলক করে, বড় বড় কণ্ঠিমালা, হ্যাঁ, বেশ সাধুর বেশ নিয়ে বসে থাকে। আর কি একটা চালাকি তার, যেন তেন প্রকারে ঠাকুরজি যে কি সিঙ্গার হয়েছে খবর নিয়ে নেয়, সকালবেলায় খবর নিয়ে নেয়, আর নিয়ে ওই দোকানে বসে বসেই বলতে থাকে, আহা আহা কি সুন্দর আজকে পীতাম্বর ধারণ করেছেন, কি সুন্দর উত্তরী উড্ডীয়মান হচ্ছে, কি সুন্দর সিঙ্গার। এই প্রত্যেক দিন বলে। আচ্ছা, যারা দর্শনার্থী তারা বলে, বাহ বাহ বাহ, কি সুন্দর, তো কি সুন্দর কৃষ্ণ কথা বলছে তো বৈষ্ণব। আর এই বৈষ্ণবের ছলে যেটার দাম কম হয় তার ডবল দাম নিয়ে নেয়। কেউ আরও তো বুঝতে পারেন না, যাই হোক সাধু, সাধু মানুষ ভগবানের কথা বলছে। আর ওখানেই বসে বসে বলে, দেখবে আজকে না নীল রঙের কাপড় পরেছেন ঠাকুর। আচ্ছা, এতদিন হয়ে গেছে, একদিনও কিন্তু সে ঠাকুর দর্শন করতে যায় নাই। ওই নিচেই দোকান আছে, কিন্তু উপরে ঠাকুর আছে, তো ও কোনো দিন যায় নাই। আর সকলেই তার দোকান থেকে নেয়, খুব বেচা কেনা হচ্ছে, খুব ধনাঢ্য, খুব টাকা পয়সা জমা করেছে। কপট শিরোমণি, কপট বৈষ্ণব। এখন ওইখান থেকে একজন সাধু যেতেন। ওই সাধু কিন্তু সমস্ত সাধু কিছু না কিছু নিতেন, উনি এখন তার দিকে তাকাতেন না। এখন একদিন উনি লক্ষ্য করেছে, সাধু বাবাকে বলছে, এই সাধু বাবা, আপনারই তো দোকান, এটা কি আমার? এটা প্রত্যেক দোকানদার বলে খরিদ্দারকে, এটা আপনার দোকান, সব আপনার, আর কিছু দিতে হবে না, নিয়ে যান না। না নিয়ে একবার বেরান্ত দেখি কি বলে দোকানদার, কিন্তু বলার সময় বলে, এ আপনার দোকান, এ সব জিনিস তো আপনার বলে। এখন ওই কপট বৈষ্ণব বেশি এইরকম ছল চাতুরি করে বলছে, মহারাজ, আর এই দোকান আমার নয়, আমি তো আপনারই, আমিও আপনার, আপনি আমার প্রতি এত রাগ করেন কেন? আপনি এতদিন আসছেন যাচ্ছেন, কোনোদিন একদিনও আমার দোকান থেকে কিছুই নেন না। কেউ না কেউ কিছু না কিছু তো নেয়, আপনি তো একটা ফুলও নেন না আমার কাছ থেকে, হ্যাঁ, একটা ধূপবাতি আগরবাতি কিছুই নেন না, কোনো সিদা নেন না। একদিন নেন, আপনার কাছে বেশি টাকা নেব না, আর আপনি দেবেন না, থাক, দিতে হবে না, আপনারই দোকান। আর যখন বলেছে, সাধু বাবা মনে মনে ভাবছে, ই আমাকে কখন খোঁচায় দেখি, আমি তখন বলবো একে। তখন সাধু বাবা বলছে, হ্যাঁ হ্যাঁ,
আমি খুব ভালো করে জানি তোমার কীর্তিকাণ্ডটা। তুমি এই বড় বড় তিলক, বড় বড় মালা, এই কপট বেশে, আর তুমি সকলকে ঠকাচ্ছ, আমি সব জানি, কিন্তু আমি দেখবে আমি সকলকে বলে দেব। আর এই কথা যখন বলেছে, এখন সেই কপট, হ্যাঁ, এই দোকানদার, সে পায়ে ধরে বলে, এই বাবা মহারাজ, আমার তো সব চলে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার দোকানের কেউ কিছু কিনবে না, আপনি খবরদার কিছু বলবেন না, আপনাকে আমি বলবেন, আজ থেকে ছেড়ে দেবো। সাধুবাবা বলছে, না না, ওরকম ছাড়লে হবে না, ওরকম ছাড়লে হবে না। তুমি একদিনও ঠাকুর দর্শন করতে যাও নাই, তবে ছাড়বো। তুমি ঠাকুর দর্শন যদি করতে যাও, তাহলে তোমার কথা কাউকে বলবো না। এখন যে দোকানদার, সে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন ঠাকুর দর্শন করতে যাবো, কিন্তু কি করে যাই বলো তো? দোকানের মধ্যে বেচা কেনা হয়, আমি তো একলা, কি করে যাব আমি? দোকান ছেড়ে তো যাওয়া যায় না। কিন্তু হ্যাঁ মহারাজ, আমি যাব, যখনই ওই ঠাকুরের পর্দাটা খুলবে না, আমাকে একটু আপনি সংবাদ দিয়ে দিবেন, আমি সঙ্গে সঙ্গে এক দৌড় মেরে প্রণাম করে চলে আসবো বাবা। ঠিক আছে। সাধু বাবা তো মন্দিরে যখন পটটা খুলেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে, চলো চলো, দর্শন খুলে গেছে, চলো চলো। আরে মহারাজ দেখুন কত ভিড় লেগে আছে দোকানে, কি করে যাব বলুন তো? এখন সময় নেই, এক কাজ করুন, যখন শয়ন হবে না, ওই শয়ন আরতির সময় আমাকে ডেকে দেবেন একটু। আচ্ছা ঠিক আছে। শয়ন আরতির পট খুলেছে, আবার দৌড়েছে বাবা, চলো চলো চলো, মন্দির বন্ধ হয়ে যাবে, চলো। দোকানদার বুঝি, দোকান বন্ধ করার সময়, ঘরে গিয়ে কেউ নেই, আমার অর্ধাঙ্গিনী গিয়েছে বাবার বাড়িতে, ঘরে একটু প্রদীপ দেখাতে হবে, প্রদীপ না দেখালে লক্ষ্মী দেবী আসবে না, প্রদীপ দেখাতে হবে, অন্ধকারে তো লক্ষ্মী দেবী আসে না। আপনি এক কাজ করবেন, কালকে একবারে মঙ্গলা দর্শন করবেন। আচ্ছা ঠিক আছে। সাধু বাবা একবারে মঙ্গলা ভোর 4টার সময় এসে উপস্থিত। আর যারা এই সেবা পূজার দোকান, ওই পূজার সামগ্রী বিক্রি করে, তাদের দোকান তো ভোরবেলাই খুলে, সকালবেলা 10টার সময় খুললে তার হবে না। এই মঙ্গলাতে কেউ মিশ্রি দিবে, কেউ মাখন দিবে, সারা রাত খোলা থাকে, তবু রাত্রেবেলা ঘুমানোর জন্য একটু বন্ধ করে। যখনই পটটা খুলেছে, চলো চলো, আরতি হবে, মঙ্গল আরতি, চলো। বৌনির সময়, এখন বৌনি হবে, একটু বৌনিটা হয়ে যাক, তারপরে যাচ্ছি। আপনি এক কাজ, সিঙ্গার আরতি আমাকে ডাকবেন। সাধু বাবার সিঙ্গার আরতি এসে দৌড়ে দৌড়ে তো সাধু বাবার অস্থির কাণ্ড হয়ে গেছে। প্রত্যেকবার আসে, প্রত্যেকবার বলে, মহারাজ আজকে বৌনিটা ভালো হয় না, একটু ভালো বৌনি হোক তবে যাব। এই করতে করতে 2 দিন চলে গেল। সাধু বাবা মনে মনে ভাবছে, আচ্ছা আমার সঙ্গে খেলা, তুই যখন ছল চাতুরি করছিস, তাহলে আমিও কি কোনো কম? এখন সাধু বাবা এসে বলছে, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে সকলকে বলে দেব তুমি কপটতা করছো, আর তুমি এই ভণ্ডের স্বরূপ ধারণ করে পাষণ্ডীর মতন আচরণ করছো, আমি সকলকে বলে দেব, তোমার দোকান থেকে কেউ কিছু কিনবে না। এই কথা যখন শুনতে পেরেছে, তখনই সঙ্গে লাভ দিয়েছে, পায়ে ধরছে, বাবা মহারাজ আপনি ক্ষমা করুন, আপনি দয়া করে বলবেন না, বলুন কি করতে হবে, চলো তাহলে দর্শন করতে চলো। ইচ্ছাও নেই, কিন্তু সাধু বাবা এখন ফাঁদে পড়ে গেছে, হাতে ধরে নিয়ে যাচ্ছেন উপরে, শ্রীনাথজিকে দর্শন করবেন। আর যখন এই সামনে শ্রীনাথজির সামনে দাঁড় করিয়ে দিয়েছেন না, আহা, এতদিন আছে কিন্তু কোনোদিন এই রূপ দেখেই নাই, দর্শন করতে যাই নাই, কিন্তু আজ যখন সে সাধুর সংস্পর্শে, সেই সাক্ষাৎ শ্রীমূর্তির ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ, যেন মনে হচ্ছে মন্দ 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 মুচুকি হাসছেন, আর যার অবনত এই নয়নদ্বয়, করে মুরলী আছে, দিব্য শৃঙ্গার,
এই দেখে না সেই কপট ছল চাতুরী বিশিষ্ট সেই বৈশ্যের হৃদয় থেকে কপটতাও চলে গেল, ছল চাতুরী চলে গেল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রূপ দেখে কাঁদছে। এই ঠাকুর এমন দেখতে। যেই সাধুর সংস্পর্শে হয়েছে না, সেই সাধু কোনো সাধারণ সাধু নয়, সেই সাধু হচ্ছেন সাক্ষাৎ সুরদাসজি। সুরদাসজির সংস্পর্শে এই যে তার মনের মধ্যে দিব্য ভাবের প্রকাশ পেয়েছে, এতদিন তো আছে কপট বেশ, থাক না, যতই কপট থাক, যতই ছল চাতুরি থাক, কিন্তু এমন কপট ছল চাতুরি পাখণ্ডী পাষণ্ডী যেই হোক, যদি মহারাজ কোনো সৎ মহাত্মা তিতিক্ষব কারুণিক শান্তা সাধ সাধু ভূষণা এমন সাধু মহাজনের যদি কৃপা কটাক্ষ যদি পড়ে যায় সেই কপট দাম্ভিক পাষণ্ডীর প্রতি, মহারাজ তার হৃদয়েও এই দিব্য মাধুর্য লীলা প্রকাশ পাবেই নিশ্চিত, এতে কোনো সন্দেহ না। তার প্রত্যক্ষ প্রমাণ। কত কপট ছল চাতুরি করে তিলক করেছে এই মোটা মোটা তুলসীর মালা, কিন্তু দেখুন সাধুও সেই রকম হওয়া চাই। এমন সাধু সংস্পর্শে হৃদয়ে বিগলিত হয়ে গেল, বলছে আমি আজ পর্যন্ত যা কিছু কামিয়েছি সব আমি ঠাকুরের জন্য দিই। যা বৈরাগী হয়ে গেল, বৈরাগী দীক্ষা গ্রহণ করেছে। গুরুদেবকে বলছেন সুরদাসজি, গুরুদেব দীক্ষা দেন, একে দীক্ষা দেন, একে কৃপা করুন। গুরুদেব বলছে তোমার মতন মহতের কৃপা যার প্রতি হয়েছে সে সাধারণ নয়, সে এখন অসাধারণ হয়ে গেছে। সব কিছু ত্যাগ, বৈরাগী হয়ে গেল। ওই জন্য এই দিব্য লীলাস ফুর্তি যদি আমরা আমাদের জীবনে করতে চাই, তাহলে কোনো না কোনো প্রকার কোনো সৎ বৈষ্ণব সৎ গুরুদেবের এক কৃপা করুণা কটাক্ষ একবার যদি হয়ে যায়, মহারাজ আমাদের পার চলে যাব। ঠিক আমাদের আচার্যগণের দ্বারায় এই দিব্য মাধুর্য লীলা, এ কি কোনো সাধারণ? অসীম অসাধারণ লীলা। সেই লীলাগুলো স্ফূর্তি হবে আমাদের হৃদয়ে দিব্য রূপে। এই বলে আমাদের ভাগবতী কোথায় এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।